বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে ফেরেশতারা বিপর্যয় সৃষ্টিকারী জিনদের থেকে জগৎকে মুক্ত করার পর আল্লাহ পাকের দরবার থেকে ঘোষণা এলো, হে ফেরেশতারা, আমি জমিনে আমার খলিফা সৃষ্টি করব। এরপর জিব্রাইল আলাইহিসসালামের প্রতি আদেশ হলো, জমিনের উপরিভাগ থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। এ নির্দেশ পেয়ে জিব্রাইল আলাইহিসসালাম ততক্ষণাৎ জমিনে এসে বর্তমানে যে স্থানে কাবা ঘর বিদ্যমান সেখান থেকে এক মুষ্টি মাটি নিতে চাইলেন। জমিন জিব্রাইল আলাইহিসসালামকে আল্লাহর কসম দিয়ে বললেন, হে জিব্রাইল, আমার নিকট থেকে মাটি নিও না। এ মাটি থেকে আল্লাহ তার খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করবেন। সেই প্রতিনিধির সন্তান সন্ততি অত্যন্ত পাপী এবং শাস্তিযোগ্য হবে। আমি অসহায় মাটি, আল্লাহর শাস্তি ভোগ করার শক্তি আমার নেই। এ কথা শুনে হযরত জিব্রাইল আলাইহিসসালাম মাটি না নিয়েই ফিরে যান। এভাবে মিকাইল এবং ইসরাফিল আলাইহিসসালামও মাটি না নিয়েই ফিরে যান। তাই আল্লাহ পাক আজরাইল আলাইহিসসালামকে মাটি আনার নির্দেশ দিয়ে প্রেরণ করেন। এবারও জমিন পূর্বের ন্যায় আল্লাহর কসম দিয়ে মাটি নিতে নিষেধ করে। তিনি নিষেধ অমান্য করে বললেন, তুমি যার কসম দিচ্ছ আমি তার আদেশে এসেছি, আমি তার আদেশ অমান্য করব না, তোমাকে নিয়েই যাব। অতএব আজরাইল আলাইহিসসালাম হাতে করে জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে ঊর্ধ্ব জগতে চলে গিয়ে আল্লাহর দরবারে নিবেদন করেন, হে আল্লাহ, আপনি জ্ঞাতা ও দ্রষ্টা, আমি এটা হাজির করেছি। তখন আল্লাহ পাক বললেন, হে আজরাইল, এ মাটি হতে আমি জমিনে আমার এক খলিফা সৃষ্টি করব এবং তার জীবন হরণকালে তোমাকেই নিয়োগ করব। হযরত আজরাইল আলাইহিসসালাম এই কথার অপারগতা প্রকাশ করে বললেন, হে আল্লাহ, এই দায়িত্ব যদি আমাকে দেন তবে আপনার বান্দারা আমাকে দুশমন ভাববে, গালি দেবে। আল্লাহ পাক বললেন, আজরাইল, আমি সমগ্র সৃষ্টির স্রষ্টা, আমি প্রত্যেক মৃত্যুর একটি কারণ সৃষ্টি করব, ফলে প্রত্যেকেই সে কারণের অধীনেই মৃত্যুর মুখে পতিত হবে। কাজে তখন আর তোমাকে কেউ দুশমন ভাববে না। আমি কাউকে রোগে, কাউকে আগুনে পুড়ে এবং কাউকে পানিতে নিমজ্জিত করব। অতঃপর আল্লাহর নির্দেশে ফেরেশতারা মাটি তায়েফ ও মক্কা শরীফের মাঝখানে রেখে দেন। তখন আল্লাহর রহমতের বৃষ্টি তার উপর পতিত হয়। এতে 2 বছরে সে মাটি কাদায় পরিণত হয়, চতুর্থ বছরে মাটি খননে এবং ষষ্ঠ বছরে মাটি শুকনা মাটিতে রূপান্তরিত হয়। অষ্টম বছরে হযরত আদম আলাইহিসসালামের আকৃতি সৃষ্টি হয়। তখন একদিন ইবলিস 70,000 ফেরেশতার সাথে নিয়ে আদম আলাইহিসসালামের নিকট এসে দেখে তার দেহপিঞ্জর মাটিতে পড়ে রয়েছে। এই সময় ইবলিস তার প্রতি অসম্মান দৃষ্টিতে দেখে। অন্য একদিকে ফেরেশতারা আজাজিলকে বললেন, এ মাটি হতে আল্লাহ তার প্রতিনিধি সৃষ্টি করবেন। সে বলল, এ কথা সত্য, আল্লাহ তাআলা এ আকৃতিকে আমার অধীন করে দিলে আমি তাকে ধ্বংস করে ফেলব, আর আমাকে তার অধীনস্থ করে দিলে আমি তার অধীনতা স্বীকার করব না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন অভিশপ্ত ইবলিস হযরত আদম আলাইহিসসালামের দেহপিঞ্জর অভ্যন্তরে প্রবেশ করে নাভি পর্যন্ত পৌঁছে। কিন্তু আদম আলাইহিসসালামের দেহপিঞ্জরে ভীষণ উত্তাপের কারণে সে বের হয়ে আসে। এতে আদমের প্রতি আজাজিলের হিংসা বিদ্বেষী শত্রুতা ক্রমান্বয়ে বেড়ে যায় এবং আদম আলাইহিসসালামের দেহপিঞ্জরের উপর থুতু ফেলে চলে আসে। জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে আদমের দেহপিঞ্জর থেকে ইবলিসের থুতু নিয়ে তা থেকে কুকুর সৃষ্টি করেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ আরশে অবস্থান করে তাসবিহ পাঠ করছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামের ফোঁটা সেখান থেকে টপকে ওই স্থানে পড়ে যেখানে এখন তার শেষ বিশ্রামস্থল হয়েছে। আল্লাহর আদেশে জিব্রাইল আলাইহিসসালাম সেখানকার মাটিতে মেশক আম্বর মিশিয়ে সুগন্ধযুক্ত করে তা আদম আলাইহিসসালামের মুখমণ্ডলে মেখে দেন। এর ফলে আদম আলাইহিসসালামের চেহারার নূর দ্বিগুণ বৃদ্ধি পায়। এই ঘটনার 40 দিন পর হযরত আদম আলাইহিসসালামের রূহ সৃষ্টি হলে তখন জিব্রাইল, মিকাইল ও ইসরাফিল ও আজরাইল আলাইহিসসালামের প্রতি আদমের রূহ দেহপিঞ্জরে পৌঁছে দেওয়ার আদেশ করা হয়। তাদের প্রত্যেকের সাথে 70,000 ফেরেশতা আদমের রূহ একটি নূরের পাত্রে করে আরেকটি নূরের ঢাকনা দিয়ে ঢেকে এনে আদম আলাইহিসসালামের মস্তকের উপর রেখে ঢাকনা উঠিয়ে ফেলে। কেমন করে আদমের রূহ দেহপিঞ্জরে প্রবেশ করে তা দেখার জন্য সপ্ত আকাশের ফেরেশতারা আগমন হয়। যখন শব্দ হলো, হে রূহ, এ দেহপিঞ্জরে প্রবেশ করো,
তখন আদম আলাইহিসসালামের রূহ দেহপিঞ্জরের চারদিকে 7 বার চক্কর দেয়, কিন্তু ভেতরে প্রবেশ করতে না পেরে নিবেদন করে, হে আল্লাহ, আমি নূরের তৈরি, আর এই দেহপিঞ্জর অন্ধকার আবর্জনাপূর্ণ, কেমন করে আমি এতে প্রবেশ করব? আবার শব্দ হলো, হে আদমের রূহ, অনিচ্ছায় দেহপিঞ্জরে প্রবেশ করো এবং অনিচ্ছায় বের হয়ে এসো। এই নির্দেশ পেয়ে আদমের রূহ রন্ধপথে দেহপিঞ্জরে প্রবেশ করে মস্তিষ্কের চতুর্দিকে ঘুরতে থাকে। যখন আদম আলাইহিসসালাম চোখ খুলেন তখন তার রূহ মাথা থেকে কণ্ঠনালী থেকে বক্ষে এবং বক্ষ থেকে নাভি পর্যন্ত পৌঁছে কর্দমাক্ত দেহপিঞ্জর, গোস্ত, হাড়, অস্থিমজ্জা ও অন্তে রূপান্তরিত হওয়ার ফলে আল্লাহর কুদরতে আদম আলাইহিসসালাম জমিনের উপর হাতে ঠেস দিয়ে উঠতে চান। তখন ফেরেশতারা বলে ওঠেন, এ বান্দা ত্বরাপ্রবণ হবে, এখনও তার শরীর অর্ধেক কর্দমাক্ত, অথচ সে উঠতে যাচ্ছে। এই সম্পর্কে আল্লাহ পাক বলেন, মানুষকে সৃষ্টি করা হয়েছে ত্বরাপ্রবণ করে। আল্লাহ পাক এও বলেন, আমি আদম থেকে এক বান্দা হযরত ঈসা ইবনে মারিয়ামকে সৃষ্টি করব। হযরত আদম আলাইহিসসালাম মাটি থেকে উঠে সুসজ্জিত পোশাক ও স্বর্ণখচিত মুকুট পরিধান করে বেহেশতে অবস্থিত এক আসনে গিয়ে উপবেশন করেন, যা গহনাপত্র, হীরা, জহরত দ্বারা সুসজ্জিত। এ সময় তার চেহারার নূর আল্লাহর আরশ পর্যন্ত চমকাতে থাকে, আর তাই ছিল নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর সকল ফেরেশতাদের প্রতি হযরত আদম আলাইহিসসালামকে সিজদা করার জন্য আল্লাহ তাআলার আদেশ হলো, আর এই সিজদা ছিল আদমের প্রতি সম্মানার্থে, ইবাদতের সিজদা নয়। পবিত্র কালামে আল্লাহ পাক ইরশাদ করেন, আমি যখন আদমকে সিজদা করতে ফেরেশতাদের বললাম তখন ইবলিস ব্যতীত সকলেই সিজদা করলো। সে সিজদা করতে অস্বীকৃতি জানালো এবং অহংকার করলো, কাফেরদের দলভুক্ত হলো। ফেরেশতারা সিজদা থেকে মস্তক উত্তোলন করে বুঝতে পারলেন সিজদা করতে অস্বীকারী ইবলিস। তখন ফেরেশতারা পুনরায় সিজদায় পতিত হয়। ফেরেশতারা দ্বিতীয় সিজদা ছিল আল্লাহর নির্দেশ পালনের শুকরিয়া স্বরূপ। এবার আল্লাহ পাক ইবলিসকে লক্ষ্য করে বললেন, হে ইবলিস, আমি যাকে আপন হস্তে সৃষ্টি করেছি তাকে সিজদা করতে কি সে তোমাকে বাধা দিল? এটা তো তুমি অহংকার করলে, মর্যাদায় কি সে উচ্চ না তুমি? ইবলিস বলল, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ, আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। এবার আল্লাহ পাক তাকে লক্ষ্য করে ইরশাদ করলেন, তুই এখান থেকে বেরিয়ে যা, কারণ তুই অভিশপ্ত হয়েছিস, তোর ওপর কিয়ামত পর্যন্ত আমার লানত। ইবলিসের উপর এই বহিষ্কারাদেশের প্রয়োগের ক্ষেত্রে সম্পর্কে ওলামায়ে কেরাম ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছেন। কারো মতে বের হয়ে যা এর অর্থ হচ্ছে ঈমান থেকে বেরিয়ে যা, কেউ বলেন ফেরেশতাদের দল থেকে বের হয়ে ইবলিস হয়ে যা। এই সময় আল্লাহর গজবে তার আকৃতি পরিবর্তিত হয়ে চক্ষুদ্বয় চলে আসে বক্ষে। অতঃপর কেউ যখন তাকে দেখতো তখন বলতো, আল্লাহর দরবার থেকে বিতাড়িত, অভিশপ্ত, লাঞ্ছিত ও অপমানিত। অতঃপর শয়তান ইবলিস আল্লাহর সমীপে নিবেদন করলো, হে আল্লাহ, আমি আপনার দরবার থেকে বিতাড়িত ও অভিশপ্ত হয়েছি আদমের কারণে, এটা আমার দুর্ভাগ্য। আল্লাহ পাক বললেন, হে ইবলিস, তুই তোর লিপির প্রতি দৃষ্টি নিক্ষেপ কর। সেদিকে দৃষ্টিপাত করে সে দেখতে পেল যে তাতে লেখা রয়েছে, আল্লাহর যে বান্দা তার নির্দেশ অমান্য করে তার শাস্তি হচ্ছে লানত, অর্থাৎ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া। সে লিপি পাঠানতে ইবলিস নিরাশ ও লজ্জিত হয়ে বলল, হে রব, আমাকে অবকাশ দিন পুনরুত্থান দিবস পর্যন্ত। হে আল্লাহ, আপনার সমীপে আমার দ্বিতীয় আবেদন, আমাকে আদম সন্তানের অস্থিমজ্জা ও রগসমূহ প্রবেশের সুযোগ দিন, আর আমাকে তাদের দৃষ্টির আড়ালে রাখুন। ইবলিসের এই আবেদনের উত্তরে আল্লাহ পাক ইরশাদ করলেন, তোমাকে অবকাশ দেওয়া হলো পুনরুত্থান দিবস পর্যন্ত। আল্লাহ পাকের এই ঘোষণায় ইবলিসের লক্ষ্য সফল হলো। সে আদম আলাইহিসসালামের অবস্থানস্থলে গিয়ে বসে এবং সুযোগের তালাশ করতে থাকে। এবার ইবলিস বলল, আপনার ইজ্জতের কসম, তাদের সবাইকে প্রথভষ্ট করব, তবে আপনার বান্দাদের মধ্যে যারা মনোনীত তাদেরকে নয়। তার কথার জবাবে আল্লাহ পাক বললেন, এটাই হক কথা এবং আমি হক কথাই বলি। আমি দোজখ ভর্তি করব তুই এবং তোর অনুসারীদের দিয়ে। এরপর আল্লাহ পাকের হুকুমে ফেরেশতারা আদম আলাইহিসসালামের আসন জান্নাতুল ফেরদাউসে এনে রাখেন এবং আল্লাহ পাক আদম আলাইহিসসালামকে সকল নিয়ামত দান করেন। এতৎসত্ত্বেও তিনি মানসিকভাবে স্বস্তি বোধ করছিলেন না, কেননা সকল আরাম, আয়েসুখ, মানসিক প্রশান্তি আসে সমগোত্রীয় সাহচর্য থেকে। কিন্তু সারা দুনিয়ার কোথাও তার সমগোত্রীয় কেউ ছিল না। আদম আলাইহিসসালামের এই অবস্থা আল্লাহ পাকের অজানা ছিল না।
তাই তিনি আদম আলাইহিসসালামের জোড়া সৃষ্টির ইচ্ছা করলেন, কেননা আল্লাহ ব্যতীত আর কেউই জোড়ার প্রয়োজন মুক্ত নয়। হযরত আদম আলাইহিসসালাম যখন অস্থির চঞ্চল হলেন তখন আল্লাহ তার উপর নিদ্রা চাপিয়ে দেন এবং এ অবস্থা আল্লাহ পাক জিবরাইল আলাইহিসসালামের দ্বারা আদম আলাইহিসসালামের বাম পাঁজরের একটি হাড় বের করে আনেন, কিন্তু এতে আদম আলাইহিসসালামের কোনো ব্যথা বেদনা বা কষ্ট অনুভূত হয়নি। এ অবস্থা যদি তিনি ব্যথা বেদনা বা কষ্ট অনুভব করতেন তবে পুরুষের হৃদয়ে নারীর জন্য প্রেম প্রীতি আর ভালোবাসার সৃষ্টি হতো না। আদম আলাইহিসসালামের পাঁজরের হাড় থেকে তার জীবনের সাথী হযরত হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেন। চেহারার সৌন্দর্য রূপ লাবণ্যে তিনি ছিলেন অনন্যা। তদুপরি আল্লাহ তাআলা হাওয়া আলাইহিসসালামকে বুদ্ধিমত্তা, লজ্জাশীলতা ও পরিপূর্ণ প্রীতি ভালোবাসার গুণ বৈশিষ্ট্য দিয়ে পরিপূর্ণ করে সৃষ্টি করেন। তাকে বেহেশতে সুসজ্জিত পোশাক পরিয়ে স্বর্ণখচিত মুকুট মাথায় পরিয়ে স্বর্ণখচিত আসনে বসানো হয়। অতঃপর হযরত আদম আলাইহিসসালামকে নিদ্রা থেকে জাগ্রত করে হাওয়া আলাইহিসসালামের সাথে তার দেখা করানো হয়। হযরত আদম আলাইহিসসালাম তাকে দেখার পর তার দিকে হাত বাড়াতে চাইলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ এলো, হে আদম, সাবধান, বিয়ের পূর্বে তার সংস্পর্শে যাওয়া তোমার জন্য হারাম। তখন আদম আলাইহিসসালামই বিয়ে করার নিবেদন করেন। আল্লাহ তাআলা তার আবেদন কবুল করে উভয়ের বিয়ে দেন। এই উপলক্ষে আল্লাহ পাক ফেরেশতাদের লক্ষ্য করে বললেন, সকল পর্দা লাগানো হোক, আজ গহনাগাটি মারওয়াতে হীরা জহরত উৎসর্গিত হবে। এই শাদী মোবারককে কেন্দ্র করে সকল ফেরেশতা তুবা বৃক্ষে নিচে এসে হাজির হলে আল্লাহ তাআলা স্বীয় পর্দা সরিয়ে ফেলেন এবং নিজেই স্বীয় স্তব স্তুতি প্রশংসা ফেরেশতাদের শুনিয়ে দেন। মহান রব্বুল আলামিন আদম ও হাওয়ার শাদী মোবারককে খুতবা পাঠানতে ফেরেশতার আনন্দ উৎসব করে এবং পরস্পরকে মোবারকবাদ দিয়ে অলঙ্কারাদি হীরা জহরত উৎসর্গ করতে থাকেন। আদম আলাইহিসসালাম হাওয়া আলাইহিসসালামের সাথে দৈহিক মিলনে প্রবৃত্তি হতে চাইলে আওয়াজ এলো, হে আদম, যতক্ষণ পর্যন্ত হাওয়ার মোহর আদায় না করছো ততক্ষণ সে তোমার জন্য হালাল নয়। এই সতর্কবাণী পেয়ে হযরত আদম আলাইহিসসালাম নিবেদন করলেন, হে আল্লাহ, আমি কেমন করে হাওয়ার মোহর আদায় করব? আল্লাহ পাক আদেশ করলেন, 10 বার আমার হাবিব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করো, তাতেই হাওয়ার মোহর পরিশোধ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত এই পবিত্র নাম শুনে হযরত আদম আলাইহিসসালাম তার দর্শন লাভের প্রত্যাশী হলেন। আল্লাহ পাক আদেশ করলেন, তুমি তোমার হাতের নখের প্রতি দৃষ্টি দাও। আদম আলাইহিসসালাম তার হাতের নখের প্রতি দৃষ্টি দিতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি তার জানা হয়ে যায়। ফলে তার হৃদয় সন্তান বাৎসল্য ও প্রীতি স্নেহে ভরে ওঠে। ফলে আদম আলাইহিসসালাম খুবই আগ্রহ সহকারে 10 বার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করেন এবং তার প্রতি ঈমান আনেন। তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে আদম, তুমি যে দুরূদ পাঠ করেছো তার মর্যাদা এত বেশি যে যার কল্যাণে আমি তোমার জন্য হাওয়াকে হালাল করে দিলাম। অতঃপর আল্লাহ পাক ইরশাদ করলেন, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে থাকো এবং তার থেকে যা ইচ্ছে স্বাচ্ছন্দ্যে ভক্ষণ করো, কিন্তু ওই কাজটি নিকটবর্তী হয়েও না, অন্যথায় তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে। অতঃপর বলা হলো, হে আদম, তুমি ইবলিসের প্রতারণা থেকে সতর্ক থাকবে, কেননা সে তোমার পরম শত্রু। আদম আলাইহিসসালাম বেহেশতের সব দরজায় উত্তম রূপে বন্ধ দেখতে পেয়ে তার দৃঢ় আস্থা হলো, ইবলিস পৃথিবীতে আর আমি বেহেশতে অবস্থান করছি, কাজে তার সঙ্গে আমার কি সম্পর্ক যে সে আমাকে নিষিদ্ধ ফল ভক্ষণ করিয়ে পাপী করবে? আমি তার প্রতারণা হতে আশঙ্কা মুক্ত। অতঃপর একদিন অভিশপ্তে ইবলিস বেহেশতে হযরত আদম আলাইহিসসালামের কাছে যাওয়ার সংকল্প করল। আল্লাহ তাআলা 3টি ইসমে আজম তার জানা ছিল। তারপরে সে 7 তবক আসমান অতিক্রম করে বেহেশতের দরজায় পৌঁছল। দরজা বন্ধ দেখে বেহেশতে প্রবেশ করার উপায় উদ্ভাবনে চিন্তা ভাবনা করতে লাগলো। ঘটনাচক্রে একটি ময়ূর বেহেশতের দেয়ালে বসেছিল। শয়তান দেয়ালের বাইরে বসে ইসমে আজম পড়তে থাকে। ইসমে আজম পড়তে দেখে ময়ূর ইবলিসের পরিচয় জানতে চাইল। ইবলিস বলল, আমি আল্লাহর এক ফেরেশতা। ময়ূর বলল, তুমি এখানে বসে কি করছো? শয়তান উত্তর দিল, আমি বেহেশতে প্রবেশ করতে যাচ্ছি। ময়ূর বলল, আদম আলাইহিসসালাম বেহেশতে যতক্ষণ আছেন ততক্ষণ কাউকে বেহেশতে নেওয়ার কোনো আদেশ আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি নেই। শয়তান বলল, তুমি আমাকে বেহেশতে নিয়ে যাও, আমি তোমাকে এমন 3টি দোয়া শিখাবো যে 3টি দোয়া শিখলে আমল করলে তুমি 3টি বিষয় লাভ করতে পারবে। কখনো তুমি বৃদ্ধ হবে না, মৃত্যুবরণ করবে না এবং সর্বদা বেহেশতে অবস্থান করতে পারবে। ইবলিস কথিত দোয়া পড়ল এবং ময়ূর বেহেশতের দেয়াল থেকে নেমে এসে ইবলিসকে নিয়ে উভয়ই জান্নাতের দরজায় গিয়ে দাঁড়ালো।
ময়ূর সাপের নিকট এই ঘটনা ফাঁস করে দিল। সাপ এ কথা শুনতেই বেহেশতের দরজা বন্ধ করে স্বীয় মাথা বের করে ইবলিশের পরিচয় তার আগমনের উদ্দেশ্য জানতে চাইল। ইবলিশ বলল, আমি আল্লাহ তাআলার এক ফেরেশতা। সাপ বলল, তুমি আমাকে তোমার পাঠকৃত দোয়া শিখাও। ইবলিশ বলল, এক শর্তে আমি তোমাকে এই দোয়া শিখাতে পারি, তাহলে তুমি আমাকে বেহেশতে নিয়ে যাবে। সাপ বলল, হযরত আদম আলাইহিস সালাম বেহেশতে থাকতে আর কাউকে বেহেশতে প্রবেশ করানোর হুকুম আমার প্রতি আল্লাহর নেই। ইবলিশ বললেন, আমি বেহেশতে পা রাখবো না, বরং তোমার মুখের ভিতরেই অবস্থান করব, বাইরে বের হব না। শয়তানের কথায় বিশ্বাস করে সাপ মুখ প্রসারিত করে দিল। ইবলিশ তার মুখে ঢুকে পড়তেই সাপ তাকে বেহেশতে নিয়ে দরজা বন্ধ করে দেয়। সাপের মুখাভ্যন্তরে লুকে বেহেশতে প্রবেশের পরে ইবলিশ সাপকে বলল, তুমি আমাকে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে যে বৃক্ষের ফল খেতে নিষেধ করেছে সে বৃক্ষের নিকট নিয়ে চলো। সে সাপের মুখাভ্যন্তর থেকে প্রতারণামূলকভাবে কান্নাকাটি শুরু করে দিল। এ জগতে সেই সর্বপ্রথম মুনাফিকের কান্না কেঁদেছিল। সে হচ্ছে অভিশপ্ত ইবলিশ। তার কান্না শুনে হযরত হাওয়া আলাইহিস সালাম সাপকে কাঁদার কারণ জিজ্ঞেস করলে ইবলিশ সাপের মুখাভ্যন্তর থেকে বলল, আমি এজন্য কাঁদছি যে তোমাদেরকে বেহেশত থেকে বের করে দেওয়া হবে, কারণ আল্লাহ তাআলা তোমাদেরকে যে বৃক্ষের ফল খেতে নিষেধ করেছেন সেই বৃক্ষের ফল ভক্ষণকারীকে কখনো জান্নাত থেকে বের করা হবে না। আল্লাহ তাআলা এই ঘটনা সম্পর্কে বলেন, ইবলিশ বলল, হে আদম, তোমাকে আমি এমন বৃক্ষের সন্ধান দেব যা থেকে তোমাকে চিরন্তন জীবন লাভ করবে এবং তোমার রাজত্ব পূর্ণ হবে না। ইবলিশ তাদের নিকট কসম খেয়ে বলেছিল, আমি তোমাদের মঙ্গলকামী। অতএব তাদেরকে প্রতারণা দিয়ে আকৃষ্ট করে। হযরত মুয়াজ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, হাওয়া আলাইহিস সালাম যখন গন্ধম ফলের খোসা ছাড়ান তখন খোসা ভাঙা স্থান লাল বর্ণ ধারণ করে সেখান থেকে এক ফোঁটা রক্ত টপকে নিচে পড়ে। আদম আলাইহিস সালাম জান্নাতের স্বীয় আসনে গিয়ে উপবেশন করলে গন্ধম আপনা থেকেই তাদের নিকট হাজির হয়। গন্ধমের সুগন্ধ পেয়ে তিনি স্বীয় আসনে লক্ষ্য করে বলেন, তুমি আমাকে এখান থেকে দূরে কোথাও রেখে আসো, কেননা আল্লাহ তাআলা আমাকে এটা খেতে বারণ করেছেন। আসুন আদম আলাইহিস সালামকে সেখান থেকে 12,000 বছরের পথে দূরত্বে নিয়ে যান। সেখানেও আসন থেকে নেমেই তিনি গন্ধম দেখতে পান। এভাবে আদম আলাইহিস সালাম যেখানেই যেতেন গন্ধম সেখানেই দেখতে পেতেন। এমনিভাবে আসন যতই তাকে হাজার হাজার বছরের পথ দূরে নিয়ে যেত গন্ধম সেখানেই গিয়ে হাজির হতো। অবশেষে গন্ধম হযরত আদম আলাইহিস সালামকে বলল, আপনি লাখো বছরের দূরত্বে অবস্থান নেন, সেখানেও গন্ধম গিয়ে হাজির হবে। হযরত হাওয়া আলাইহিস সালাম যখন আদম আলাইহিস সালামের জন্য গন্ধমের বীচি দুটি নিয়ে যান তখন তিনি হাওয়া আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন, এটা কি বস্তু? তিনি উত্তরে বললেন, এটা ওই বৃক্ষের ফল যা আল্লাহ খেতে নিষেধ করেছেন। তা হতে আমি একটি খেয়েছি এবং দুটি আপনার জন্য নিয়ে এসেছি। আদম আলাইহিস সালাম বললেন, এটার স্বাদ কেমন? জবাবে হাওয়া আলাইহিস সালাম বললেন, এর স্বাদ মিষ্টি মধুর। আদম আলাইহিস সালাম বললেন, এটা আমি খাবো না, কারণ আল্লাহর সঙ্গে এই গাছের ফল না খাওয়ার ব্যাপারে আমার ওয়াদা রয়েছে। আল্লাহ পাক বলেন, পূর্বে আমি আদম থেকে ওয়াদা নিয়েছিলাম, পরে সে ওয়াদা ভুলে যায় এবং ওয়াদা রক্ষায় আমি তাকে সুদৃঢ় পাইনি। আদম আলাইহিস সালাম বিবি হাওয়ার নিকট থেকে গন্ধমের দুটি ফল নিয়ে খেয়ে ফেলেন। গন্ধমের বীজে আদম আলাইহিস সালামের কণ্ঠনালীর নিচে না নামতেই স্বর্ণখচিত বেহেশতি মুকুট তার মস্তক হতে পড়ে যায় এবং তিনি আসন থেকে নিচে নেমে পড়ে যান। উভয়ই আগ্রহহীন হয়ে পড়েন। আল্লাহ তাআলা বলেন, এই অবস্থায় তারা বেহেশতের যে বৃক্ষের কাছে পাতার জন্য যেতেন সে গাছই তার পাতা দিতে অস্বীকার করত। অবশেষে তারা আঞ্জির গাছের নিকট পৌঁছলে সেটি নিচে ঝুঁকে দিয়ে বলল, আপনারা আমার নিকট থেকে পাতা নিন এবং গুপ্তাঙ্গ আবৃত করুন। অবশেষে আঞ্জির বৃক্ষের পাতা দিয়ে তারা দেহ ঢাকেন। চন্দন গাছ থেকেও তারা দেহ ঢাকার পাতা সংগ্রহ করেন। আল্লাহর দরবার থেকে আওয়াজ এলো, হে আঞ্জির গাছ, তুমি আদম ও হাওয়ার প্রতি সদাচরণ করেছ। সে সদাচরণের কল্যাণে আমি তোমার নিকট হতে সর্বপ্রকার অনিষ্ট বিষাদ দূরীভূত করে এমন স্বাদ তোমাদের দান করেছি যে বহুবার কেউ তোমার স্বাদ গ্রহণ করলেও বিতৃষ্ণা হবে না। চন্দন বৃক্ষের উদ্দেশ্যে বলা হয়, আমি তোমাকে সকলের নিকট প্রিয় করেছি, তোমা থেকেই সকলে সুগন্ধ আহরণ করবে। এই ঘটনার পর বেহেশতবাসী সকলেই বলল, আদম হাওয়া আল্লাহর দরবারে পাপী হয়ে পাগলের নিয়ে বেহেশতে ঘোরাফেরা করছে। দরবারে এলাহি থেকে 3 বার তাদেরকে ডাকা হলো, কিন্তু তারা সে ডাকের কোনো জবাব দেন না। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আদম, আপনার রব আপনাকে ডাকছেন। এবার আদম আলাইহিস সালাম বললেন, লাব্বাইক হে রব, আমি হাজির, আমি আপনার নিকট লজ্জিত।
আদম ও হাওয়াকে আহ্বান সম্পর্কে আল্লাহ পাক বলেন, তাদেরকে তার রব ডেকে বললেন, আমি কি তোমাদের এই ভিক্ষু হতে নিষেধ করিনি? তোমাদেরকে কি বলিনি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তোমরা পরস্পরের দুশমন হয়ে এখান থেকে বের হয়ে যাও। এক সুনির্দিষ্ট কাল পর্যন্ত তোমাদেরকে দুনিয়ায় অবস্থান করে কার্যনির্বাহ করতে হবে। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, এখানেই তোমাদের জীবন ধারণ, মৃত্যুবরণ ও পুনরুত্থান। এবার আদম, হাওয়া, সাপ, ময়ূর, ইবলিশকে দুনিয়ায় নিক্ষেপ করতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর হুকুম করেন। জিবরাইল আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামের নিকট গিয়ে একথা বলতেই তিনি ভয় পেয়ে যান এবং বেহেশতে হতে বিতাড়িত হওয়ার শোকে অজর নয়নে কাঁদতে থাকেন। অবশেষে আদম আলাইহিস সালাম মিসওয়াকের জন্য বেহেশতে হতে এক টুকরা কাঠ নিয়ে যান। বংশানুক্রমে সে কাঠ হস্তান্তর হতে হতে সর্বশেষে হযরত মুসা আলাইহিস সালামের হাতে লাঠিতে পরিণত হয়। আদম, হাওয়া, সাপ, ময়ূর অভিশপ্তে ইবলিশকে বেহেশতে থেকে বের করে নিক্ষেপ করা হয়। হযরত আদম আলাইহিস সালামকে চরণ দ্বীপে এবং হাওয়া আলাইহিস সালামকে খোরাসানে নিক্ষিপ্ত হন। হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের গন্ধম খাওয়ানোর ব্যাপারে ইবলিশের প্রধান ভূমিকা হলেও ময়ূর ও সাপের এই ক্ষেত্রে ভূমিকা অগ্রগণ্য ছিল, কেননা ইবলিশকে তারা দুজনেই সাহায্য করেছিল। মূলত এরা দুজন সাহায্য না করলে ইবলিশ বেহেশতে প্রবেশ করতে পারত না। সুতরাং আল্লাহ তাআলা ময়ূরকে লক্ষ্য করে বললেন, হে ময়ূর, তোমার অপরাধ খুব মারাত্মক না হলেও তুমি একেবারে নির্দোষ নও। তোমার একথা উত্তম রূপে জানা ছিল যে আমার অনুমতি ছাড়া কাউকে বেহেশতে প্রবেশ করতে দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। তবুও অপরিচিত এক ব্যক্তিকে বেহেশতে প্রবেশ করতে সাহায্য করেছ। সুতরাং এই অপরাধের কারণে তোমার জন্য নিম্নোক্ত শাস্তি নির্ধারণ করা হলো। তুমি আর বেহেশতে থাকতে পারবে না। তোমার শরীর অতুলনীয় সৌন্দর্য অনেক কমিয়ে দেওয়া হবে। তোমার 600 ডানার মধ্যে মাত্র 2টি ডানা রেখে অবশিষ্ট ডানাসমূহ উপড়িয়ে ফেলা হবে। তোমার দুপায়ের সৌন্দর্য বিনষ্ট করে তা কুৎসিত করে দেওয়া হবে। অতএব আল্লাহর হুকুমে ফেরেশতারা ময়ূরকে বেহেশতে থেকে বের করে পৃথিবীর সিস্তান এলাকার বর্ণনা অনুসারে কাবুলে নিক্ষেপ করলো। ময়ূরের শাস্তি দেবার পর আল্লাহ সাপকে লক্ষ্য করে বল, হে সাপ, আমার সৃষ্টি প্রাণীকুলের মধ্যে তোকেই সর্বাধিক সৌন্দর্য দান করেছিলাম এবং বেহেশতে স্থান দিয়েছিলাম, কিন্তু তুই আমার আদেশ অমান্য করলি। আমার বিনা অনুমতিতে তুই অপরিচিত এক ব্যক্তিকে বেহেশতে প্রবেশ করালি। তোর অপরাধ মারাত্মক। এই অপরাধের ফলস্বরূপ এখন তোর কতিপয় কঠিন শাস্তি ভোগ করতে হবে। এখনই তোকে বেহেশতে হতে বের করে দেয়া হবে। তোর অনুপম সৌন্দর্য বিনষ্ট করে তোকে কদাকার কুৎসিতাকৃতি বিশিষ্ট করা হবে। পা দিয়ে হেঁটে তুই ইবলিশকে বেহেশতে প্রবেশ করিয়েছিলি, তাই তোর পদযুগল সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করা হবে। মুখের ভিতরে গোপন করে তুই ইবলিশকে বেহেশতে নিয়েছিলি, সেজন্য তোর মুখের সুগন্ধির পরিবর্তে মারাত্মক বিষ রেখে দেয়া হবে। মানব জাতি তোকে দেখা মাত্রই হত্যা করবে অথবা হত্যা করার চেষ্টা করবে। অতঃপর আল্লাহর হুকুমে ফেরেশতারা সাপকে বেহেশতে থেকে বের করে দুনিয়াতে ইস্পাহান এলাকায় নিক্ষেপ করলো। সর্বশেষ আল্লাহর মরদূত ইবলিশকে উদ্দেশ্য করে বললেন, হে পাপিষ্ঠ ইবলিশ, আমার আদেশ অমান্য করার নিমিত্তে তোকে পূর্বে বেহেশতে থেকে বের করে দেয়া হয়েছে। পুনরায় আমার বিনা অনুমতিতে তুই বেহেশতে প্রবেশ করে আদম ও হাওয়াকে ধোঁকা দিয়ে তাদের গন্ধম খাওয়ালি। এজন্য তোকে নিম্নোক্ত শাস্তি ভোগ করতে হবে। তোর জন্য বেহেশতের দুয়ার চিরতরে বন্ধ করে দেয়া হলো। আমার অত্যাধিক প্রিয় বান্দা হিসেবে তোকে সমগ্র দুনিয়াতে যে খেলাফত দান করেছিলাম সেই সম্মান ও মর্যাদা ছিনিয়ে নেওয়া হলো। তওবার দরজা তোর জন্য চিরতরে বন্ধ করে দেয়া হলো। তোর অনুপম সৌন্দর্য বিনষ্ট করে তোকে অত্যন্ত কুৎসিত কদাকার করে দেয়া হলো। তোকে মুআল্লিমুল মালাকুত উপাধি পরিবর্তে মালাউন ইবলিশ শয়তান ও খবিশ উপাধিতে ভূষিত করা হলো। কিয়ামত পর্যন্ত তোর উপর সকলের অভিশাপ বর্ষিত হবে। সৃষ্টির সূচনা মুহূর্ত থেকে কিয়ামত পর্যন্ত আদম সন্তানেরা যত পাপ করবে তুই তাহার সমষ্টির দ্বিগুণ পাপের অধিকারী হবি। তোকে জাহান্নামের নেতা করে দেয়া হলো। তোর সমস্ত বংশধরদের ললাটে কাফির চিহ্ন অঙ্কিত থাকবে। অতঃপর আল্লাহর নির্দেশে ফেরেশতারা ইবলিশকে বসরা নগরী পাহাড়ি এলাকায় নিক্ষেপ করা হয় এবং চিরদিনের জন্য তার আসমান গমনাগমনের পথ বন্ধ করে দেয়া হয়।